আজকে আমি বানিয়েছি দেশি মাগুর মাছের কষা। এই মাছটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তবে সবাই রান্না করে থাকেন অনেক রকমই। তবে আমি যেভাবে রান্না করব, একবার যদি এইভাবে রান্না করে দেখেন তবে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো দেখো, এই মাছগুলো ওজানো ধরা হয়েছে, একটা মাগুর আর দুটো কই মাছ আছে। মাগুরটা কিন্তু ওজনে আছে, ওজন করা হয়েছিল, এটা আছে 200 গ্রামের থেকে একটু বেশি। আর দেখো, আমি জল থেকেই তুলতে পারছি না, ভয় লাগে, কারণ মাগুর শিঙি কাঁটা থাকে যেহেতু। মাগুরের কাঁটাও ফুটে দিলে কিন্তু, হাতে ফোটালে কিন্তু ব্যথা হয় প্রচুর, সেই জন্য ধরতে একটু কষ্ট হচ্ছিল। তো ধরে নিয়েছি। দেখো, আমি এটাকে কাটতে পারবো না, আমি আমার মামনিকে বলেছি এটা কেটে দিতে, তো মামনি কেটে দেবে। আর দেখো, অনেকটাই বড় কিন্তু, যেহেতু মাগুর মাছ হালকা হয় তাই দেখো অনেকটাই বড় কিন্তু। আর আমাদের ঘরে মাগুর মাছ দিলে কিন্তু মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু আগে মাগুর মাছ খাবে, এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো দেখো, কিছুতেই কাটা যাচ্ছে না, মাছ পালিয়ে যাচ্ছে। তো আমার ছেলে লাগাচ্ছিল, তুই আবার জলে চলে যাস না। আর মাছ দেখতে সবারই ভালো লাগে। তো চলো, মাছটাকে কাটতেই হবে, দেখলে শুধু হবে না। তো মামনিকে বলেছি কেটে দিতে। আর এই কাঁটাগুলো, মাগুর মাছের কাঁটাগুলো কিন্তু সাবধানে ভাঙতে হবে, প্রচণ্ড ধারালো হয় আর শক্তও হয় কিন্তু। মাগুর মাছ অনেক রকমই রান্না করেন আপনারা, তবে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মাগুর, শিঙি, কই এগুলো কিন্তু প্রচণ্ড উপকারী শরীরে। তো দেখো, মাছটার রক্ত দেখো কীরকম, কতটা লাল দেখো। আর ডিমও করে দিয়েছে। মাছ কিন্তু, প্রত্যেক মাছ কিন্তু এই আষাঢ় শ্রাবণে কিন্তু ডিম করে, পেটে ডিম থাকে ওদের। তো এবারে কেটে নিতে হবে। মামনি বারবার দেখছিলেন সাইজ করে, কারণ সবার একটা করে পিস করতেই হবে। আমরা 7 জন ছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু বলে দিয়েছিল, যে পাশে বসে বলছিল যে সবার একটা করে কিন্তু তোমাকে করতেই হবে। আর আমি যেভাবে রান্না করি সেভাবে যদি রান্না করেন, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো, মাছটা কাটা হয়ে গেছে, এবারে কিন্তু ধুয়ে আনা হবে। তো চলো, ধুয়ে আনতে আনতে আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এবারে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নুন একটু। তেলটাকে চাড়িয়ে নেব দেখো, কারণ এখানে আমি আলু দিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলেও আমাদের ঘরে আলুটা পছন্দ করে মাগুর মাছের সঙ্গে। তো দেখো, নুন যেহেতু প্রথমেই দিয়েছি, তাই আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। যেহেতু মাগুর মাছ ছোটো ছোটো পিস, তাই আলুগুলোকেও একদম টুকরো টুকরো করে নিয়েছি। তো আলুগুলো তুলে নিয়ে আমি সেই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি, খুবই সরু সরু করেছি। তো এবারে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমি এখানে একটা বড় সাইজের টমেটো একদম টুকরো টুকরো করে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা গলে যায় ভালো করে পেঁয়াজের সঙ্গে।
গলে যায়, তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি ভালো করে ভেজে কিন্তু টমেটোটাকে গলিয়ে নেব। তো দেখো টমেটোটা গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা, আর দেব হাফ চামচের মতো রসুন বাটা। এবারে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। একটু টাইম নিয়ে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে আমি গুঁড়ো মশলা দেব, তার আগে একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব, ঘরে থাকা যেসব গুঁড়ো মশলা থাকে সেগুলো ইউজ করব। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে তেলটা উপরে ছেড়ে আসে। তো দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি তেল দেখো ছেড়ে এসছে, ওপর থেকে একটু জল দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। তো দেখো মশলাটাকে ফুটিয়ে নিয়েছি, একদমই ভালো করে কষানো কিন্তু মশলা কমপ্লিট। এবারে মাছগুলোকে কিন্তু আমি কাঁচাই দিচ্ছি। কাঁচা রান্না করলে তার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হয়, আর ভেজে রান্না করলে তার স্বাদ আলাদা হয়। তো আমাদের ঘরে এইভাবে কাঁচা রান্না করলে কিন্তু সবাই খুশি হয়। তো দেখো এবারে আমি গ্যাসটাকে হালকা আঁচে রেখে ভালো করে আমি কষাতে থাকবো, একটু একটু জল দিয়ে। আপনারা তো মাছ ভেজেই রান্না করেন, কিন্তু এইভাবে একবার মাগুর মাছ কষা এরকম কাঁচা রান্না করে দেখবেন, মাংসের স্বাদকেও মাংস ছেড়ে দিয়ে আপনারা এরকম মাগুর মাছ খাবেন। তো দেখো কিছুক্ষণ কষানোর পরে আমি একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমি বলছি আঁচটাকে কিন্তু হালকা রেখে ভালো করে কিন্তু কষাতে হবে, টাইম দিয়ে। যেভাবে মাংস কষানো হয় সেইভাবে যদি কষাতে থাকেন তাহলে কিন্তু এর স্বাদ সুন্দর হয়। তো চলো মশলাটা কষাতে কষাতে একটা মশলা বেটে নেব। গরম মশলা 3টে এলাচ, 3টে লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী, একটু জায়ফল, ওগুলোকে আমি বেটে রেখে দিয়েছি। এবারে দেখো এটাকে কিন্তু হালকা আঁচে কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। এবারে কিছুক্ষণ কষানোর পরে 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আমি যে মশলাটা গরম মশলাটা বেটে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিচ্ছি, আর একটু বাটি ধুয়ে জল দিয়ে এটাকেও কষাতে থাকবো। এবারে গরম মশলাটা অনেকে শেষে দেন, কিন্তু এইভাবে যদি কষানোর সময় ইউজ করেন তার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হয়, একবার দিয়ে দেখতে পারেন। তো দেখো কষিয়েছি বেশ কিছুক্ষণ, কষিয়েছি গরম মশলা দিয়ে কষানোর পরে আবারও আমি জল দিয়ে কিন্তু কষিয়েছি। তো দেখো তেল কিন্তু ছেড়ে এসছে সাইড থেকে, তার মানে কষানো কিন্তু একদম কমপ্লিট। এবারে আমি জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেব না, যেহেতু কষা কষা করব, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর একটু প্রয়োজন হবে জলটা। তো দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ফুটিয়ে নেব। এখানে নুনটা কিন্তু আমি চেক করে নেব, আপনারা এই পর্যায়ে নুনটা কিন্তু চেক করে নিতে পারেন। তো নুনটা কম মনে হয়েছে, আমি এখানে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো। দিয়ে দিচ্ছি নুন, আর দেব হালকা একটু চিনি। এবারে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ফোটানো কিন্তু কমপ্লিট, আর কিন্তু জল শুকাবো না, এটাই টেনে যাবে। আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন।
তো দেখো কতটা সুন্দর হয়েছে কালার। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিন্তু দারুণ সুন্দর লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।